ব্যাংক রেগুলেশন আইন সংস্কার নাকি ব্যর্থতার পূর্ণ ব্যবহার? বাংলাদেশ ব্যাংকিং খাত বহু বছর ধরে এক জটিল সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। উচ্চ খেলাপি ঋণ, দুর্বল কর্পোরেট গভর্নেন্স এবং রাজনৈতিক প্রভাব, এই তিনটি সমস্যার সম্মিলিত প্রভাবে খাতটি আজ আস্থাহীনতার এক সূক্ষ্ম ভারসাম্যে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে এর ক্ষমতা বাড়িয়ে ব্যাংক রেগুলেশন আইন পাশ করা নিঃসন্দেহে একটি বড় নীতিগত পদক্ষেপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আইন কি প্রকৃত সংস্কারের পথ খুঁজে দেবে, নাকি পুরনো ব্যর্থতাই নতুন রূপ তৈরি করবে? আইনটির ঘোষিত উদ্দেশ্য প্রশংসনীয়। সমস্যাগ্রস্ত ব্যাংকে দ্রুত শনাক্ত করা, প্রয়োজনে পুনর্গঠন বা একীভূত করা এবং আমানতকারীর স্বার্থ রক্ষা, এসবই একটি আধুনিক ব্যাংকিং ব্যবস্থার অপরিহার্য উপাদান। বিশ্বজুড়েই এই ধরনের কাঠামো রয়েছে। যদি আমরা যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, ব্যর্থ ব্যাংক দখল করে নতুন ব্যবস্থাপনায় পুনর্গঠন করে থাকে তারা। সেখানে মূলনীতি একটাই, যারা ব্যর্থ হয়েছে তাদের সরিয়ে দিতে হবে। কিন্তু বাংলাদেশের নতুন আইনের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত অংশ হলো পুরনো মালিকদের ফেরার সুযোগ। এই একটিমাত্র ধারা পুরো আইনের নৈতিক ভিত্তিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। কারণ অতীত অভিজ্ঞতা বলছে, ব্যাংক খাতে অনেক অনিয়ম, ঋণ কেলেঙ্কারি এবং শাসন ব্যবস্থার ভাঙনের পেছনে এই মালিক গোষ্ঠী বড় ভূমিকা পালন করেছিল। তাহলে তাদের আবার সুযোগ দেওয়া মানে কি একই সমস্যায় পুনরায় আমন্ত্রণ জানানো নয়? এখানেই মোরাল হ্যাজার্ড বা নৈতিক ঝুঁকির বিষয়টি সামনে আসে। যদি কোনো উদ্যোক্তা জানেন যে ব্যর্থ হলেও ভবিষ্যতে আবার ফিরে আসার সুযোগ থাকবে, তাহলে তার ঝুঁকিপূর্ণ বা অনিয়মিত আচরণের প্রবণতা বাড়তেই থাকবে। এতে ব্যাংকিং খাতের শৃঙ্খলা প্রতিষ্ঠার বদলে অনিয়মের সংস্কৃতি আরও প্রাতিষ্ঠানিক রূপ পেতে থাকবে। অবশ্য সমর্থকদের যুক্তি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তারা বলছেন, সব পুরনো মালিকই দুর্নীতিগ্রস্ত নন। অনেক ক্ষেত্রে তারা অভিজ্ঞ এবং স্থানীয় বাস্তবতা সম্পর্কে ভালো ধারণা রাখেন। বিদেশি বিনিয়োগের অভাবের বাস্তবতায় তাদের সম্পৃক্ততা দ্রুত পুনর্গঠনের সহায়ক হতে পারে। কিন্তু এই যুক্তির গ্রহণযোগ্যতা নির্ভর করে একটি মৌলিক প্রশ্নের উপর, ফিরে আসার মানদণ্ড কতটা কঠোর এবং স্বচ্ছ। বাস্তবতা হলো, বাংলাদেশের ব্যাংকিং খাত কেবল অর্থনৈতিক নয়, বরং একটি গভীর রাজনৈতিক অর্থনীতির অংশ। এখানে ব্যাংকের মালিকানা অনেক সময় ক্ষমতা এবং প্রভাবের প্রতীক। এই প্রেক্ষাপটে পুরনো মালিকদের প্রত্যাবর্তন যদি রাজনৈতিক বিবেচনায় নির্ধারিত হয়, তবে তা সংস্কারের বদলে ক্রনি ক্যাপিটালিজমকেই আরও প্রাতিষ্ঠানিক করবে। অতএব এই আইনের সফলতা বা ব্যর্থতা নির্ভর করবে এর প্রয়োগের উপর। যদি কঠোর যাচাই বাছাই, জবাবদিহিতা এবং স্বাধীন নিয়ন্ত্রণ নিশ্চিত করা যায়, তাহলে এটি ব্যাংকিং খাতকে একটি শৃঙ্খলাবদ্ধ কাঠামোর দিকে নিয়ে যেতে পারে। কিন্তু যদি এটি প্রভাবশালী গোষ্ঠীর পুনর্বাসনের হাতিয়ার হয়ে ওঠে, তবে এটি হবে কেবল ব্যর্থতার পূর্ণ ব্যবহার, যার চূড়ান্ত মূল্য দিতে হবে সাধারণ আমানতকারীদেরকে এবং সামগ্রিক অর্থনীতিকে। সর্বশেষ বলা যায়, আইনটি একটি সুযোগ তৈরি করেছে সংস্কারেরও, আবার ঝুঁকিরও। এখন দেখার বিষয়, এই সুযোগকে আমরা কীভাবে ব্যবহার করি।